বাড়ির একটা বউ সংসারে সারাদিন যতই কাজ করুক না কেন, দিন শেষে সেই বউটাই সবার কাছে অবহেলিত। হ্যাঁ, এটাই আমাদের সমাজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ করে রান্না করতে চলে এসেছি। উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকাতেই পান চাষ করে সবাই, তো আমাদেরও পান বরজ আছে। সেখানে আজকে লেবার লাগছিল, তো সকালবেলা সবার জন্য আমি খিচুড়ি রান্না করছি। এখানে ভুনা খিচুড়ি রান্না করব। প্রায় 10 থেকে 12 জনের রান্না করছি এখানে, তাই বড় একটা পাতিল নিয়েছি। সেখানে পেঁয়াজ মরিচ কেটে দিয়ে তার মধ্যে সব মশলা দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপর আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য, আর দিয়ে দিলাম হলুদ, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম গরম মশলা আর ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে এই যে ধুয়ে রাখা ডাল সব আমি দিয়ে দিব পাতিলের মধ্যে। এবার ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিব। একটা কথা কি জানো, আমার আব্বু বলে যে যেই মেয়েটা আমার বাসায় 1 গ্লাস পানি ঢেলে খেতে পারতো না, আর সেই মেয়ে এখন শ্বশুরবাড়ি গিয়ে এমন কোনো কাজ নেই যে পারে না। আসলে আমার মনে হয় মেয়েরা যেখানেই থাকে সেখানেই তাকে মানিয়ে নিতে হয়, মানিয়ে নিতে শিখে যায়। এদিকে আমার শ্বশুর আমাদের বর থেকে পান ভেঙে নিয়ে আসছিল, সেগুলোকে গুছিয়ে এখন হাটে নিয়ে যাবে। এদিকে খিচুড়ি হচ্ছে, আর পাশের চুলায় আমি ডিম ভাজি করছিলাম। খিচুড়ির সাথে ডিম ভাজি দিব সবাইকে। আমার এদিকে ডিম ভাজিও করা শেষ। এই যে অনেকগুলো ডিম ভাজি করে নিয়েছি সবার জন্য। আর এইদিকে আমার খিচুড়িও রেডি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর এইদিকে আমার শ্বশুর কলার পাতা বিছিয়ে নিচ্ছিল পানের গাদি সাজার জন্য। এইভাবে হাটে নিয়ে যেতে হয়। আর এদিকে দুপুরের রান্নারও সময় হয়ে গেছিল। আমি পাতিলে ভাত বসায় দিছি, আর এদিকে মিষ্টি কুমড়া চচ্চড়ি করে নিছি। হাট থেকে আসার সময় একটা পোলট্রি মুরগিও নিয়ে আসছিল, তো এদিকে আমার শাশুড়ি ওটাকে পরিষ্কার করে দিচ্ছিল। এবার আমি ওটাকে কেটে নিচ্ছি, পিস পিস করে কেটে নিব। আমি আসলে খুব তাড়াহুড়া করছিলাম যে সময় মতো আমি রান্নাগুলো কমপ্লিট করতে পারবো কি। এবার ভালো করে সবগুলো মাংসই আমি ধুয়ে নিব। মাংস ধোয়া কমপ্লিট। এবার মশলাটা কষিয়ে নিয়ে সব মাংস আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো রেসিপি শেয়ার করছি না, শুধু আমি যেভাবে রান্নাগুলো করি সেগুলোই দেখাচ্ছি আর কি। তো মাংসগুলো ভালো করে কষিয়ে আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম। এবার আলু আর মাংস ভালো করে কষিয়ে নিব। কষানোর জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিছি। পানিগুলো যখন শুকিয়ে যাবে তখন এই যেভাবে তেল উপরে উঠে আসছে। আমার মনে হয় যে কোনো তরকারি ভালো করে কষিয়ে নিলে সেই তরকারিটা খেতে অনেক মজা হয়। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে পানিটা ফুটে আসলেই নামিয়ে নিব তরকারি। আমার তরকারি রান্না শেষ। নামানোর পরে আমি উপর দিয়ে ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তরকারির কালার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এইদিকে আমার ভাতটাও রান্না করা শেষ। আর এই যে সেই মিষ্টি কুমড়ার চচ্চড়ি। এদিকে আপনাদের ভাইয়া বলছিল যে ওর নাকি প্রচণ্ড ক্ষুধা পাইছে, তো আমি ওর জন্য খাবার নিয়ে রুমে এসেছি। তো আমি সময়ের মধ্যে সব রান্না কমপ্লিট করতে পারছি আলহামদুলিল্লাহ। আর এইদিকে আমাদের বিলে খেওয়ার জাল আছে ডাড়াতে, ওইখান থেকে সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া এই মাছগুলো কিনে নিয়ে আসছিল। তো মাছগুলো অনেক সুন্দর ছিল, যদিও এই মাছগুলো কাটতে আমার অনেক সময় লাগবে। সন্ধ্যাও নেমে এসেছে এদিকে, তো কোনো ব্যাপার না, আমি মাছ করতেও ভালোই পারি। তো মাছগুলো আমি এখন কেটে নিব। ছোট মাছ খাইতে কিন্তু সবাই অনেক পছন্দ করে, কিন্তু পরিষ্কার করতে অনেক কষ্ট। এই যে আমার পরিষ্কার করা মানে কাটা আর কি শেষ, আর কয়েকটা আছে, কাটলেই হয়ে যাবে। এবার সব মাছগুলোকে ভালো করে আমি অনেক কয়বার ধুয়ে নিব।
তো এই যে কিছুক্ষণ ধোয়ার পরে আমি লবণ দিয়ে মাখিয়ে আবার ভালো করে ধুয়ে নিব। যদিও আমি এগুলো এখন রান্না করব না, ফ্রিজে রেখে দিব, তারপরেও একটু ভালো করে ধুয়ে নিলে ভালো হয়। এবার আমি সবগুলোকে পলি করে ফ্রিজে রেখে দিব। যখন রান্না করব এক পুটল করে বের করলেই হয়ে যাবে। তো এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।